নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটি নেগেটিভ যোগ কর্কট রাশি বা লগ্নকে কিছুটা নেগেটিভ অবস্থা তৈরি করছে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত। কোন সমস্ত নেগেটিভ দুটো যোগ অ্যাকচুয়ালি আপনার উপর হ্যাম্পার তৈরি করার চেষ্টা করছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার কারণে আপনাদের জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন ট্রিক্স পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, যদি খুব ভালোভাবে বাচ্চাটা এখন এই মুহূর্তে দেখেন, দেখতে পাবেন যে মঙ্গল এবং শনি কিন্তু অলরেডি অষ্টমভাবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অবস্থান করছে। ঠিক আছে, তো মঙ্গল শনি যোগ কিন্তু আপনাদের অনেকটা রাগিয়ে দিচ্ছে, রাগ জেদ অ্যাগ্রেশন তৈরি করছে, মাথা গরমের অবস্থা তৈরি করে দিচ্ছে। মঙ্গল যেহেতু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ, তো রাজযোগকারী গ্রহ যেহেতু এই সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে মানুষকে, তো রাজযোগকারী গ্রহ যেহেতু এক্ষেত্রে শনির সঙ্গে যুক্ত হচ্ছে এবং অষ্টমভাবে থেকে আপনার শরীরকে অনেকটা খারাপ করে দিতে কিন্তু চেষ্টা করছে। এবং সেই সঙ্গে মঙ্গল শনি যোগ কিছুটা খিটখিটে মেন্টালিটি, কিছুটা রাগ জেদ অ্যাগ্রেশন বাড়িয়ে দেওয়া, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা, বৈবাহিক লাইফের সমস্যা, এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা, রাগ জেদ অ্যাগ্রেশন ব্যাপারটা বেড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট সংক্রান্ত প্রবণতা ক্রিয়েট করা। মঙ্গল শনি যোগ থাকলে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এবং সেই সঙ্গে যেহেতু মঙ্গল হলো দশমপতি এবং মঙ্গল হলো যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, তাই দুটো একটা কেন্দ্র এবং কোণের মালিক, তাই পঞ্চমপতি এবং দশমপতি যেহেতু সে অষ্টমভাবে এসে শনির সঙ্গে যুক্ত হচ্ছে, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅলভাবে কর্মক্ষেত্র রিলেটেড কিছু সমস্যা ক্রিয়েট করেছে। কর্মক্ষেত্র সংক্রান্ত ব্যাপারে কিছুটা নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করে দিচ্ছে। কর্মের একটা চাপ বৃদ্ধি পাচ্ছে এবং আপনার নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, আপনার প্রেমের দিক থেকে, আপনার সন্তানের দিক থেকে অনেকটা নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করছে, যেহেতু এক্ষেত্রে পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল হচ্ছে পঞ্চমপতি হয়ে যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে, এবং মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ গ্রহ, তাই মঙ্গলে এখানে পীড়িত থাকার জন্য শরীর মন মানসিকতার মধ্যে একটা খিটখিটে ব্যাপার তৈরি করছে। বিশেষ করে যাদের শনি মঙ্গল যোগ রয়েছে তাদের অ্যাক্সিডেন্ট রক্তপাত ঘটার সম্ভাবনা ক্রিয়েট করছে। এই ব্যাপারটা আমাদের সাবধান থাকতে হবে। তো এই জন্য আমাদের প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, মঙ্গলদেবের মন্ত্র পাঠ করা, এগুলো কিন্তু অবশ্যই আমাদের পাঠ করতে হবে, কারণ মঙ্গল শনি যোগ কিন্তু এখানে এই নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করছে। এবং আপনার বাড়িতে যদি মঙ্গলে কোনো রকম সমস্যা থাকে সেটা সঠিকভাবে রেকটিফিকেশন করার একান্তই জরুরি আছে, একান্তই দরকার আছে। ওকে, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমভাবে রবি এবং রাহু যোগ তৈরি করছে, রবি রাহু যোগ কিন্তু এক তো নবমভাবে রাহু থাকার জন্য ভাগ্যকে কিছুটা আপ ডাউন তৈরি করানোর চেষ্টা করছে। তার সঙ্গে সঙ্গে যখনই রবি হচ্ছে আপনার দ্বিতীয়পতি, সে যেহেতু এখান থেকে দ্বিতীয় ভাবের অধিপতি, যেহেতু এখানে রাহু যুক্ত হচ্ছে, তো রাহু যুক্ত হওয়া মানে গ্রহণ দোষ। আপনার আর্থিক দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, আপনার মান সম্মানের দিক থেকে, আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, আপনার যোগ্যতা অনুযায়ী দামের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করতে পারে। এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। তবে রবি রাহু যোগটা বেশি দিন থাকবে না, 1 মাস করে থাকে, আপনারা জানেন। টোটাল ফাল্গুন মাস ধরে কিন্তু শনি রবি যোগ চলছিল, চৈত্র মাস ধরে কিন্তু রবি রাহু যোগ চলছে। তো এই রবি রাহু যোগটা কিন্তু নবমভাবে তৈরি করছে। 23শে এপ্রিল কিন্তু রবি রাশি পরিবর্তন করে যখনই বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, যখনই কিন্তু এখান থেকে রবি রাশি পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে 13ই এপ্রিল। ঠিক আছে, এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে কিন্তু সেক্ষেত্রে আপনাদের বৃহস্পতি রবি একটা যোগ দশমভাবে থাকার জন্য কর্মের দিক থেকে অনেকটা গেইন করানো কিন্তু তখন চেষ্টা করবে। বিশেষ করে 13 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত যেহেতু আমাদের দশমভাবে বৃহস্পতির একটা প্রভাব, বৃহস্পতি এবং রবির একটা প্রভাব পাবেন, সেখানে কিন্তু আপনার কর্মে অনেকটা প্রোগ্রেস কিন্তু দেবে। কিন্তু এই রবি রাহু যোগ যতদিন ধরে চলছে, টোটাল চৈত্র মাস ধরে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং টোটাল 23শে এপ্রিল পর্যন্ত কিন্তু এখানে মঙ্গল কিন্তু শনির সঙ্গে যুক্ত হয়ে অষ্টমভাবে অবস্থান করবে। তাই যতদিন ধরে শনি মঙ্গল যোগটা থাকছে ততদিন পর্যন্ত আপনাকে একটু মানসিকভাবে একটু সাবধান থাকতে হবে, কোনো রকম প্ররোচনায় পা দিলে হবে না। খিটখিটে মেন্টালিটি বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, এবং আপনার ক্ষেত্রে কর্মের সংক্রান্ত কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, মানসিক একটা চাপ বৃদ্ধি পেতে পারে, এবং আপনার মধ্যে বুদ্ধি প্রেম ভালোবাসা রোমান্টিকতার দিক থেকে কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে মঙ্গল শনি যোগ। তাই আপনাকে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ তো অবশ্যই করতে হবে এবং প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। এবং আপনার বাচ্চাদের রবি মঙ্গল কোন কন্ডিশনে রয়েছে সেটা কিন্তু দেখে তার সঠিকভাবে রেকটিফিকেশন করার একান্তই জরুরি বলে আমি মনে করি। আপনাদের অন্যদিক থেকে কিন্তু শনি ঢাইয়া চলছে, মেন জায়গাটা বললে
শনির একটা ঢাইয়া কিন্তু আপনাদের ক্ষেত্রে চলছে। এই অষ্টমভাবে শনির প্রভাব আপনাদের কিন্তু কিছুটা ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, মানসিক দিক থেকে সবসময় একটা স্ট্রেসফুল অবস্থা তৈরি করছে, ঠিক আছে। অন্য দিক থেকে কিন্তু যদি খুব ভালোভাবে বলা যায় যে সেখানে কিন্তু আপনাদের রাহু এবং কেতু থার্ড নবমে থাকার জন্য কিছুটা ভাগ্যের মধ্যে আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করলেও যদি আপনারা সঠিকভাবে তার রেক্টিফিকেশন করে নেন তাহলে কোনো সমস্যা থাকছে না। অন্যদিক থেকে দশমভাবে বৃহস্পতিদেব কিন্তু এই মুহূর্তে মানে মোটামুটি 1 জানুয়ারি থেকে 1 মে পর্যন্ত কিন্তু দশমভাবে থেকে আপনার কর্মের দিক থেকে অনেকটা হেল্প করানোর চেষ্টা করছে, আপনার অর্থ দেওয়ার চেষ্টা করছে, আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝুটঝামলাকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করছে, আপনার মায়ের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেটাকে নির্মূল করার চেষ্টা করছে এবং আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে প্রতিযোগিতামূলক কোনো কাজে বা শত্রুতা নির্মূল করার দিক থেকে অনেকটা হেল্প করছে। বৃহস্পতিদেব কিন্তু 1 মের পর থেকে কিন্তু বৃহস্পতিদেব এই ঘরে অবস্থান করবে, অর্থাৎ একাদশভাবে অবস্থান করবে। তা যেহেতু সে নবমপতি একাদশভাবে থাকবে আপনাকে অনেক দিক থেকে প্রাপ্তি যোগের সুযোগ তৈরি করবে, আপনার জীবনে অনেক ঝামেলাকে নির্মূল করে দেবে, আপনার জীবনে অনেক দিক থেকে একটা অর্থ ইনকামের কিন্তু সুযোগ সে কিন্তু তৈরি করে দেবে, ঠিক আছে। একাদশভাবে যেহেতু নবমপতির সঙ্গে একাদশপতির একটা কানেকশন আপনার জীবনের অর্থ দিক থেকে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে এবং সেই থেকে কিন্তু আপনাদের উপর যেহেতু এক্ষেত্রে থার্ড হাউসের উপর দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনার পরাক্রমতাকে অনেকটা বৃদ্ধি করে দেবে, আপনার মধ্যে লড়াকু মেন্টালিটি বৃদ্ধি করবে, আপনার অনেক কাজে সফলতা প্রদান করবে। আপনাদের উপর পঞ্চমভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য প্রেম, ভালোবাসা, সন্তান, রোমান্টিকতা, ব্যবসার দিক থেকে যারা করতে চান ব্যবসার দিক থেকে অনেকটা গেন পাবেন, যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনো রকম ক্রিয়েটিভিটি করতে চান তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পটা কিন্তু তারা লাভ করবেন। বৃহস্পতি 1 মের পরবর্তী সময় থেকে এবং সপ্তমভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের বিবাহিত লাইফে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা নির্মূল করবে এবং আপনাদের জীবনে পাবলিক ডিলিংসের দিক থেকে অনেক সমস্যা কিন্তু নির্মূল করে দেবে। তাই প্রথমে বৃহস্পতি 1 মে পর্যন্ত এখানে বৃহস্পতিদেবের 1 মে পর্যন্ত আপনাদের দশমভাবে অবস্থান, আবার 1 মের পরবর্তী 5-6 মাস মোটামুটি কিন্তু এখানে 11th হাউসে অবস্থান কিন্তু আপনাদের সর্বার্থকভাবে একটা অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। এটা 2 লেখা আছে মানে বুঝতে পারছেন না, 2 মানে 2 নয়, 2 মানে অ্যাকচুয়ালি এটা বৃষ রাশি ঘরে অবস্থান করবে আমি বলতে চাইছি। তো যাই হোক, তো এখান থেকে কিন্তু আপনার অনেকটা গেইন কিন্তু হবে। শুধুমাত্র এই সময়ের জন্য এই 23 এপ্রিল যতদিন পর্যন্ত মঙ্গল শনি যোগটা থাকছে সেই সময়ের জন্য কিন্তু একটু মঙ্গল সংক্রান্ত ব্যাপারে সাবধান থাকতে হবে, আপনার মাথা গরমের ব্যাপারটাকে কমাতে হবে। মেয়েদের ক্ষেত্রে গাইনোকল সমস্যা, বিবাহিত লাইফ বা প্রেম সংক্রান্ত ব্যাপারে সমস্যা ক্রিয়েট করা, একটুতে রেগে যাওয়া, ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, শরীর টরীর খারাপ হওয়া, প্রেশার সুগার সংক্রান্ত সমস্যা, সম্পত্তি সংক্রান্ত সমস্যা এবং সেই সঙ্গে যেহেতু তিনি দশমপতি এবং পঞ্চমপতি দুটো ভাবের যেহেতু মালিক, তাই কর্ম সেক্ষেত্রে ব্যাপারে কিছু ঝামেলা থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে খুব সাবধান হতে হবে আপনাকে। ওভারঅলভাবে এই জায়গাগুলো একটু যদি সাবধান থাকতে পারেন তাহলে 23 এপ্রিলের পর থেকে কিন্তু মঙ্গল কিন্তু শনির প্রভাব মুক্ত হয়ে রাহুর সঙ্গে যুক্ত হবে, আবার 13 এপ্রিলের পর থেকে কিন্তু রবি কিন্তু রাশি পরিবর্তন করে এখানে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। এই ওভারঅল ব্যাপারটা রইল। তো আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা খারাপ লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।